এবার ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন আর এক মুরিদ ওনাকে দাওয়াত করতে আসলো। আয়েশা ডাক দিয়া কই হুজুর, ও আমার বাবা যান, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে আসলাম, বড় আশা নিয়ে আমি আপনার কাছে আসলাম। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই বাচ্চাদন, তুমি কি জন্য আমার কাছে তুমি এসেছো? এবার ডাক দিয়া কই হুজুর, আমার বড় আশা, আমার বড় ইচ্ছা, আমি আপনাকে মেহমানদারি করব, আপনি আমার বাড়ির মধ্যে দাওয়াত খাইতে আসবেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে যাও, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আগামীকাল শুক্রবার আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসব। জবান খুলে কি মারহাবা বলা যাবে না? এবার ওই ভক্তের মনের মধ্যে বড় আনন্দ, ওই ভক্তের মনের মধ্যে বড় খুশি, আমার মহান মুর্শিদ কেবলা আমার বাড়িতে আসবে, আমার মহান মুর্শিদ কেবলা আমার দাওয়াত গ্রহণ করেছেন। আমার পীরপুরের বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বুজিরা, আপনারা জবান খুলে বলেন, আপনারা তো তরিকতপন্থী মানুষ, আপনারা তো ওলি আল্লাহ বিশ্বাস করেন, আমাদের বাড়িতে আমার মুর্শিদ কেবলা আসলে আমরা খুশি হই কি হই না? আরেকটা জবান খুলে বলুন, খুশি হই কি হয় না? এবার সেই ভক্ত বাড়ির মধ্যে চলে গেল। এবার যখন শুক্রবার দিন আসলো, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মুরিদের বাড়িতে যাবে, তিনি বাড়ি থেকে রওনা হয়ে গেল। এবার যাইতে 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 ওই মুরিদের বাড়িতে যাইতে হলে একটা নদী পার হওয়া লাগবে, নদী পার হয়ে মুরিদের বাড়িতে যাওয়া লাগবে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই নদীর পারের মধ্যে চইলা গেল। ওই পারের মধ্যে যাইয়া ওই নদীর পারের মধ্যে যে গোদারা ছিল, ওই নদীর পারের মধ্যে যে নৌকা ছিল, এই নৌকার মধ্যে তিনি উঠে গেল। এবার তিনি নৌকা পার হইতে, নদী পার হইতে শুরু করলো। বন্ধুরে আমার পীরপুরের বাবারা, আমার যুবক ভাইয়েরা, ওই ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দান করেছেন, কেমন ক্ষমতা দান করেছেন, ওই আল্লাহ কেমন সম্মান দান করেছেন, একটু শোনেন। এবার যেই মাত্র ওই নৌকাটা অর্ধেক নদীর মধ্যে গেল, এবার সেই নদীর মাঝি ডাক দিয়া কই, আপনারা আপনাদের বাড়া দেন, আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা আলি সাইয়্যিদ ফজরের নামাজ যে বানাহি পড়িবে বাবা আদম বেজার হইয়া যাইবে, বাবা আদম বেজার হইয়া যাইবে। জোহরের নামাজ যে বানাহি পড়িবে আল্লাহর খলিল বেজার হইয়া যা। বাবা জিরানি, আমার মুরব্বী আব্বুজিরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখান আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনূসের 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, যারা আমার ওলি হয়ে গিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, তোমরা তাদেরকে মৃত বলিও না। আমি আল্লাহ আমার কুদরতি জবান দ্বারা ঘোষণা দিয়া দিলাম, তারা তাদের রওজা পাকে জিন্দা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য আমার পীরপুরের বাবারা, আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, ওই ওলিদেরকে আমরা বিশ্বাস করি কি করি না? আর একটু জবান খুলে বলেন, করি কি করি না? যদি ওলিদেরকে বিশ্বাস করেন, ওলিদের কাছে যাওয়া লাগবে, ওলিদের নেক তাওয়াজ্জু আপনারা হাসিল করতে হবে, ওলিদের গোলামি করতে হবে। এখন আমাকে প্রশ্ন করবেন, হুজুর গোলামি তো করবো আল্লাহর, কিন্তু কেন ওলিদের গোলামি করব? এই জন্য আপনি ওলিদের গোলামি করবেন। যেই ওলিদের গোলামি আপনারা করবেন, সরাসরি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে মাধ্যম লাগবে, আর সেই মাধ্যম কি? সেই মাধ্যম কি? সেই মাধ্যম হলো ওলি আল্লাহ। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আপনি ওলির কাছে যাবেন, ওলির গোলামি করবেন, আপনি তার খেদমত করবেন। যদি তাকে আপনার ভালো লেগে যায়, যদি সে আপনার দিকে সুনজর দেয়, আপনার যে মুর্দা কলব আছে এটা মুহূর্তের মধ্যে জিন্দা করে দেবে আমার আল্লাহ। ওলিতে যাওয়া যায়, আর নবীর কাছে যাইলে আমার আল্লাহকে পাওয়া যায়। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার পীরপুরের বাবারা, আমার যুবক ভাইরা, আমরা সুন্নি মুসলমান, আমরা ওলি আল্লাহদেরকে বিশ্বাস করি, ওলি আল্লাহদেরকে আমরা স্বীকার করি। আমরা কি জন্য স্বীকার করি? একটাই মাত্র কারণ, এই বাংলার জমিনে আমরা মুসলমান, এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, এই বাংলাদেশের মধ্যে প্রায় 95% মুসলমান। এখন আমাকে প্রশ্ন করবেন, হুজুর আমাদের পূর্বপুরুষ কি মুসলমান ছিল না? এই ভারত উপমহাদেশের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী পাঠাই নাই, এই বাংলার জমিনে কোন নবী পাঠাই নাই, এই বাংলার জমিনে আমার আল্লাহ কোন সাহাবীদের কেউ পাঠাই নাই। তাহলে কিভাবে আমরা ইসলাম পাইলাম? কিভাবে আমরা মুসলমান হইলাম জানেননি? এই বাংলার জমিনে অন্য কারো দ্বারা ইসলাম জিন্দা হয় নাই, এই বাংলার জমিনে ইসলাম জিন্দা হয়েছে ওলি আল্লাহদের দ্বারা, বাবা শাহজালালের দ্বারা, বাবা শাহপরানের দ্বারা। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়েছে যাদের দ্বারা, তারা হলেন বাবা শাহজালাল ইয়ামনি, বাবা শাহপরান ইয়ামনি। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহদের কারণে আজকে আমরা ইসলাম পেলাম। তারা যদি এই বাংলার জমিনে না আসতো, যদি ইসলামের দাওয়াত না নিয়ে আসতো, আজকে আপনারা এই মসজিদের মধ্যে আসতেন না। আপনারা সকল মানুষ আজকে ওই মন্দিরে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলতেন। কথা কোন ঠিক না বেঠিক? মনের মধ্যে বড় দুঃখ লাগে, মনের মধ্যে বড় আফসোস লাগে। সেই ওলি আল্লাহদের দ্বারা, আল্লাহর ওলিদের দ্বারা আমরা ইসলাম পেলাম, কিন্তু আজকে দেখা যায় আমার কিছু ভাইয়েরা, তারা সেই ওলি আল্লাহদের ইসলাম পেয়ে তারা আজকে ওলি আল্লাহদের মাজার ভাঙতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা ওলি আল্লাহদের মাজার ভাঙতেছে, তারা বলতেছে যে খানকা গুড়িয়ে দাও, খানকা ভেঙে দাও। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যে আজকে মসজিদে যাও, এই মসজিদে যাওয়ার আগে আগে খানকায় যাও। কথা কোন ঠিক না বেঠিক? কারণ খানকা থেকে ইসলাম এসেছে, তারপরে মসজিদ কায়েম হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আপনারা সকলে জানেন, গত কিছুদিন পূর্বে ওই মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে তারা এমনভাবে আক্রমণ করেছে। এই দরবারটা এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে, যেই দরবারের পিশাব হুজুর আছে, তার যেই মুরিদানরা আছে, তারা সব সময় তারা আল্লাহর ইবাদতের মধ্যে তারা মশগুল থাকে। এটা এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে 24 ঘন্টা মুরিদান আসতেছে যাইতেছে, তাদের একটাই কাজ, একটাই তাদের কর্ম, সব সময় তাদের চোখের মধ্যে পানি থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনি আক্রমণ করবেন, করেন। যেই দরবারে বন্ডামতি চলে, যেই দরবারে ইসলাম বিরোধী কাজকর্ম চলে, আপনি সেইখানে যান, সেইখানে গিয়ে আপনি তাদের বিরোধিতা করেন। কিন্তু এমন একটা দরবারে আপনি আক্রমণ করলেন, যেই দরবারের মধ্যে যেই পিশাব হুজুর, সে তার মুরিদানদেরকে নিয়ে 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে চলে কন্যা সুবহানাল্লাহ। আগে আমরা তাদেরকে জানতাম তারা ইমাম ছিল, তারা কি করছে জানেন? সেই দরবারে ঢুকে, সেই দরবারের মধ্যে যেই গুরু ছিল,
খাসি ছিল, বকরি ছিল, ব্যাগ ডেস্কি এমন কোনো জিনিস রাখে নাই, সবগুলা জিনিস তারা চুরি করে নিয়ে এসেছে। এই জন্য আমরাও বলি, আগে আমরা জানতাম তোমরা ইমাম চোর, এখন থেকে আবার নতুন করে প্রমাণ হয়েছে, আড়াল করার কোনো সুযোগ নাই, ভিডিও বার্তা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, এখন থেকে তোমরা হলা গরু চোর, তোমরা হলা মহিষ চোর, তোমরা হলে ব্যাগ চোর। কথা কোন ঠিক না ঠিক? বড় আফসোস লাগে, একজন মসজিদের ইমাম, তার নাম হলো হাবিবুল্লাহ, ওহাবীদের একজন ইমাম, ওইখানে তার নাম হলো হাবিবুল্লাহ। এই লোকটা কি করছে জানেন? এই লোকটা যেই তরকারি ছিল, যেই তরকারি পাক করে রাখছিল দরবার শরীফের মধ্যে, এই তরকারির যেই আপনার পাতিল ছিল এবং একটা বালিশ এইখানে নিয়ে এই লোকটা চলে যাচ্ছে। সাংবাদিকরা তারে প্রশ্ন করতেছে, হুজুর কি ব্যাপার, আপনি এগুলা নিয়ে যাচ্ছেন কেন? উনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। অথচ সে একজন মসজিদের ইমাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, আগে মসজিদ নয়, আগে হলো খানকা, তারপরে মসজিদ, খানকা থেকে মসজিদ পেয়েছি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বুঝার সেই তৌফিক দান করে, এবং যারা এই খারাপ কাজ করেছে আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। সকলে পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, এই জন্য আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি। তাদের কারণে আজকে আমরা মুসলমান হয়েছি, তাদের কারণে এত সুন্দর ইসলাম পাইলাম। ওই ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দান করেছেন, ওই ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ কত ক্ষমতা দান করেছেন, তাদেরকে আমার আল্লাহ কত ইজ্জত দান করেছেন। একটু শোনেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের একজন ওলি, যার নাম হলো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন আর এক মুরিদ ওনাকে দাওয়াত করতে আসলো। আয়েশা ডাক দিয়া কই, হুজুর ও আমার বাবা যান, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে আসলাম, বড় আশা নিয়ে আমি আপনার কাছে আসলাম। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, বাচ্চাদন তুমি কি জন্য আমার কাছে তুমি এসেছো? এবার ডাক দিয়া কই, হুজুর আমার বড় আশা, আমার বড় ইচ্ছা, আমি আপনাকে মেহমানদারি করব, আপনি আমার বাড়ির মধ্যে দাওয়াত খাইতে আসবেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে যাও, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আগামীকাল শুক্রবার আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসব। জবান খুলে কি মারহাবা বলা যাবে না? এবার ওই ভক্তের মনের মধ্যে বড় আনন্দ, ওই ভক্তের মনের মধ্যে বড় খুশি। আমার মহান মুর্শিদ কেবলা আমার বাড়িতে আসবে, আমার মহান মুর্শিদ কেবলা আমার দাওয়াত গ্রহণ করেছেন। আমার পীরপুরের বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বুজিরা, আপনারা জবান খুলে বলেন, আপনারা তো তরিকতপন্থী মানুষ, আপনারা তো ওলি আল্লাহ বিশ্বাস করেন, আমাদের বাড়িতে আমার মুর্শিদ কেবলা আসলে আমরা খুশি হই কি হই না? আরেকটা জবান খুলে বলুন, খুশি হই কি হয় না? এবার সেই ভক্ত বাড়ির মধ্যে চলে গেল। এবার যখন শুক্রবার দিন আসলো, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মুরিদের বাড়িতে যাবে, তিনি বাড়ি থেকে রওনা হয়ে গেল। এবার যাইতে 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 ওই মুরিদের বাড়িতে যাইতে হলে একটা নদী পার হওয়া লাগবে, নদী পার হয়ে মুরিদের বাড়িতে যাওয়া লাগবে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই নদীর পারের মধ্যে চইলা গেল। ওই পারের মধ্যে যাইয়া ওই নদীর পারের মধ্যে যে গোদারা ছিল, ওই নদীর পারের মধ্যে যে নৌকা ছিল, এই নৌকার মধ্যে তিনি উঠে
গেল। এবার তিনি নৌকা পার হইতে, নদী পার হইতে শুরু করলো। বন্ধুরে আমার পীরপুরের বাবারা, আমার যুবক ভাইয়েরা, ওই ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দান করেছেন, কেমন ক্ষমতা দান করেছেন, ওই আল্লাহ কেমন সম্মান দান করেছেন একটু শোনেন। এবার যেই মাত্র ওই নৌকাটা অর্ধেক নদীর মধ্যে গেল, এবার সেই নদীর মাঝি ডাক দিয়া কই, আপনারা আপনাদের ভাড়া দেন, আপনারা টাকা পয়সা সবাই দেন, আপনারা নৌকার ভাড়া দেন, আপনারা যারা পার হবেন আপনারা আমাকে আমার ভাড়া দেন। এবার সবাই যখন টাকা দিল, এবার ওই নৌকার মাঝে যেই মাত্র মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেল, এবার যাওয়ার পরে ডাক দিয়া কই, আপনি আপনারা ভাড়া দেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র পকেটের মধ্যে হাত দিল, ডান পকেটের মধ্যে হাত দিল, হাত দেওয়ার পরে দেখে ওই পকেটের মধ্যে কোনো টাকা নাই, ওই পকেটের মধ্যে কোনো কড়া নাই। এবার বাম পকেটের মধ্যে হাত দিল, হাত দিয়ে দেখে পকেটের মধ্যে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। এবার ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলল, কি ব্যাপার, আমি তো মনে করেছিলাম আমার পকেটের মধ্যে টাকা আছে। এবার তিনি টাকা নিতে বলে গেল, এবার তিনি কি করবে? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই নৌকার মাঝিকে ডাক দিয়া কই, মাঝি ভাই শোনো 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 শোনো, আমি মনে করেছিলাম আমার পকেটের মধ্যে টাকা আছে, আমি মনে করেছিলাম আমার পকেটের মধ্যে পয়সা আছে, কিন্তু আমি বলে আমার বাসার মধ্যে, আমার বাড়ির মধ্যে আমি টাকা ফেলে এসেছি, আমি টাকা নিয়ে আসতে পারি নাই। তুমি দয়া করে আমাকে পার করে দাও। অন্য কোনো দিন যদি সুযোগ হয়, অন্য কোনো দিন যদি সময় হয়, আমি তোমার ভাড়া দিয়ে দিব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন এই ঘটনাটা ঘটে গেল, এবার সেই নৌকার মাঝি বড় রাগান্বিত হয়ে গেল। ওই নৌকার মাঝি এমন আচরণ করলো, এই নৌকার মাঝি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে গালিগালাজ করতে লাগলো আর বলতে লাগলো, আপনার কাছে ভাড়া নাই কেন আপনি নৌকায় উঠলেন? আপনার কাছে ভাড়া নাই কেন আপনি আমার নৌকা দিয়ে আপনি পার হবেন? আমি কোনো কিছু বুঝবো না, আপনি কিভাবে আমার টাকা দিবেন, আমার পয়সা দিবেন, আমার ভাড়া দিবেন, আপনি দেন, আমি কোনো কিছু বুঝতে চাইব না, আমি কোনো কিছু বুঝবো না। এমন সময় যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় বিপদের মধ্যে পড়ে গেল, যখন তিনি টেনশনের মধ্যে পড়ে গেল আর নৌকার মাঝি তাকে গালিগালাজ করতে শুরু করে দিল, আমার পীরপুরের বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? আর একটু জবান খুলে বলুন, আছে না নাই? এবার ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন গালিগালাজ করতে শুরু করলো, এবার তিনি সহ্য করতে 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 আর গায়ের মধ্যে সহ্য হচ্ছে না, আর তিনি নিতে পারছে না। এমন সময় মাওলারে ডাক দিয়া কই, মরিম কই আমার, ও আমার আল্লাহ, আমি জানি তুমি আমারে বড় ভালোবাসো, আমি জানি তুমি আমারে বড় মহব্বত করো, আমি জানি তুমি আমারে আর বিজ্জতি করবা না। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, মনিব গো আমার, আর আমি নিতে পারতেছি না, তুমি একটা ফয়সালা করো, তুমি তার জবানটা একটু বন্ধ করে দাও, তুমি তার মুখের জবানটা একটু বন্ধ করে দাও না। এবার আমার আল্লাহ যখন সেই দৃশ্যটা দেখলো, এবার আমার আল্লাহ ওই নদীর যে মাছগুলা ছিল, ওই নদীর যত মাছ ছিল, আমার আল্লাহ ডাক দিয়া কই, নদীর মাছ তোরা কেন এখনো বসে রইলি? আমি আল্লাহ তোদেরকে অর্ডার করলাম, আমি আল্লাহ তোদেরকে অনুমতি দিয়া দিলাম, ওই মালিক ইবনে দিনার তো আমার বন্ধু, তিনি তো আমার প্রিয় বান্দা, যা 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 যা, তোরা তোদের মুখের মধ্যে পয়সা নিয়ে নৌকার কাছে চইলা যা। আমার আল্লাহ ডাক দিয়া কই, নদীর মাছ, তবে আমি তোদেরকে একটা অনুরোধ করে বলি, তোরা দুনিয়ার কোনো টাকা পয়সা নিয়ে যাবি না, তোরা দুনিয়ার কোনো ওই রূপার কয়েন নিয়ে যাবি না, আমি আল্লাহ তোদেরকে অর্ডার করলাম, তোদের মুখের মধ্যে স্বর্ণের কয়েন নিয়ে ওই নৌকার চতুর্দিকে তোরা চলে যা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার যেই মাত্র আমার আল্লাহ ওই মাছগুলাকে আমার আল্লাহ অর্ডার করলেন,
আমার আল্লাহ অনুমতি দিলেন। এবার ওই মাছগুলা ওই স্বর্ণের কয়েন মুখের মধ্যে নিয়ে ওই নৌকার চতুর্দিকে যখন চইলা গেল, নৌকার সামনেও যায় না, নৌকা পিছনেও যায় না, নৌকা ডানেও যায় না, বামেও যায় না। এবার নৌকার মাঝি বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমার নৌকা কেন সামনে যায় না, আমার নৌকা কেন ডানে যায় না, আমার নৌকা কেন বামে যায় না। এমন সময়ে পানির মধ্যে তাকায় দেখে ওই পানির মধ্যে নদীর যতগুলা মাছ ছিল সবগুলা মাছ মুখের মধ্যে স্বর্ণের কয়েন নিয়ে ওই নৌকার চতুর্দিকে ঘুরে ঘুরে ঘুরতেছে। এবার একটা মাছ ডাক দিয়া কই, নৌকার মাঝি রে, তুই তাকে চিনলি না? উনি হলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর খাঁটি বান্দা। তুই তাকে চিনলি না? এরে নৌকার মাঝি, তোর কত কয়েন লাগবে, তোর কত টাকা লাগবে, কত পয়সা লাগবে, নে নে তুই নিয়ে যা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিদেরকে সেই ক্ষমতা দিয়েছেন কে? সেই পাওয়ার দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে। যখন নদীর মাছগুলা বলল, হে নৌকার মাঝি, নাও, তোমার কত কয়েন লাগবে, তুমি তাকে চেনো নাই? তিনি মালিক ইবনে দিনার, তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি আল্লাহর সঙ্গে কথা কই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আল্লাহর সঙ্গে কথা কই। এবার সেই নৌকার মাঝি বড় আশ্চর্য হয়ে গেল, বড় অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই মাঝিটা, এই লোকটাকে আমি দেখলাম জীর্ণ শীর্ণ একটা ব্যক্তি, যার শরীরের পোশাকও তেমন ভালো না, দেখতে তেমন কোনো কিছুই মনে হয় না। সে আল্লাহর ওলি। যেই মাত্র সেই নদীর মাছগুলা স্বর্ণের কয়েন নিয়ে নৌকার চতুর্দিকে আসলো আর বলতে লাগলো, এমন সময় সেই নৌকার মাঝি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কদমে পড়ে গেলেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।